একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট দেওয়ার দাবি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে উপেক্ষা করার ফল ভালো হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি থেকে ভুক্তভোগী আর কোনো দল নেই। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে, বিএনপিও সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এরপর গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন বেগম খালেদা জিয়া, এখন সেই গণতন্ত্র রক্ষার দায়িত্ব পালন করছেন তারেক রহমান। মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে, চূড়ান্ত গণতন্ত্র চর্চার জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 5 দফা দাবি জানিয়ে প্রধান উপদেষ্টাকে জামাত সহ 8 দলের স্মারকলিপি প্রদান, সংকট নিরসনে আলোচনায় বসতে রাজি বলেছেন নেতারা। সংস্কারের বিষয়ে একমত হলে বিএনপি বা জামাত যে কোনো দলের সাথে নির্বাচনী জোটে যেতে পারে এনসিপি, জানিয়েছেন দলটির নেতারা। বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু করতে 8টি সুপারিশ করেছে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট IRI, নির্বাচনের আগেই সহিংসতার শঙ্কা সংস্থাটি। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোই নির্ধারিত সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিতে পারবে, নির্বাচন ঘিরে IRI এর শঙ্কা বিবেচনায় পদক্ষেপ নিচ্ছে সরকার, জানিয়েছেন প্রেস সচিব। গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশে সরকারের অনুমোদন, গুমের ঘটনা তদন্ত করবে জাতীয় মানবাধিকার কমিশন। চট্টগ্রাম 8 আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগকালে গুলি করে হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। কিলিং মিশনে জড়িতদের শনাক্তে আলামত পাওয়া গেছে। জয়পুরহাটে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আহত হয়েছেন 2 জন। আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে সন্ত্রাস দমন আইনে করা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া রায় পরিবর্তন করা না হলে গণতন্ত্র আর কখনোই আলোর মুখ দেখতে পারবে না, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। জাল দলিল এনআইডি বানিয়ে চট্টগ্রামে 200 কোটি টাকার সরকারি সম্পত্তি আত্মসাতে জড়িত অভিযোগে 2 ভূমিদস্যুকে আটক করে পুলিশে দিয়েছে প্রশাসন। পুলিশ সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলায় ঝালকাঠির নলছিটি থানার ভবানীপুর এলাকার বাসিন্দা কনস্টেবল মোহাম্মদ আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। উন্নতি ও সহযোগিতা পেতে হলে ওয়াশিংটনে বসা সরকারকে সম্মান করে চলতে নিউ ইয়র্কের নতুন মেয়রকে পরামর্শ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। টাইফুন কালমায়াগির তাণ্ডবে মৃতের সংখ্যা 100 ছাড়িয়ে যাওয়া আর ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি করা হয়েছে ফিলিপাইনে। 5 দল নিয়েই হবে এবারের বিপিএল, নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম মালিকানা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। 19 ডিসেম্বর শুরু হবে বিপিএল। নভেম্বর-ডিসেম্বরে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় T20 সিরিজ খেলছে না বাংলাদেশ, লঙ্কান বোর্ডকে এই সিরিজে না খেলার বিষয়টি জানিয়ে দিয়েছে বিসিবি। দেশের চলচ্চিত্রের অবস্থা নাজুক, দর্শক খরা, বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক সিনেমা হল। এরই মাঝে সুখবর, বিদেশের মাটিতে ভালো আয় করছে বাংলাদেশের সিনেমা। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া আর মধ্যপ্রাচ্যে বিপুল দর্শক তৈরি হচ্ছে।